অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা। দিন 8 আগে নিউ টাউনের যাত্রাগাছিতে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছিল। ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে এবার নাম জড়ালো জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর। স্বপন কামিল্লা নামে ওই মৃত ওই ব্যবসায়ীর পরিবার রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের নামে অভিযোগ দায়ের করেছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাজগঞ্জের ভিডিও। গত 28 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার দিলমাটিয়া গ্রামে, সল্টলেকের দত্তাবাদে তার একটি সোনার দোকান রয়েছে। গত অগাস্টে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে কিছু সোনার গহনা চুরি যায়। পরবর্তীতে বাড়ির কেয়ারটেকার জানান চুরি যাওয়া সোনা স্বপন কামিল্লার কাছে বিক্রি করেছেন। সেই মতো রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন পশ্চিম মেদিনীপুরের স্বপন কামিল্লার বাড়ি যান। স্বপন বাড়িতে সেই সময় ছিলেন না, অভিযোগ তাকে শেষ করে দেওয়ার হুমকি দেন ভিডিও। এমনই একটি ভিডিও করে কাজ করেছেন বলে ভিডিও মোহনপুর থানার হাতে তুলে দিয়েছেন স্বপনের পরিবার। পরে স্বপন কামিল্লার সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজগঞ্জের ভিডিও। সেই সময় সোনার গয়না ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী। সেই মতো গত 27 অক্টোবর দত্তাবাদে স্বপন কামিল্লার সোনার দোকানে এসে উপস্থিত হন প্রশান্ত বর্মন। তার সঙ্গে আরো জানা যায় 5 লোক ছিল। অভিযোগ স্বপন তার বাড়ির মালিককে গাড়িতে তোলা হয়েছিল। স্বপন ও তার বাড়ির মালিককে গাড়িতে তোলা হয়েছিল, নিউ টাউনের দিকে নিয়ে যাওয়া হয়। তাদের কিছু দূর যাওয়ার পরই বাড়ির মালিককে নামিয়ে দেওয়া হয়। স্বপনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা বলতে পারেনি বাড়িওয়ালা। এরপর দিন যাত্রাগাছিতে খালধারে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্বপনের মৃতদেহ পাঠানো হয় আরজিকর হাসপাতালে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত 31 অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় স্বপনের শালক দেবাশিস কামিল্লা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অপহরণ ও খুন তথ্য প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করা হয়। ঘটনা তদন্তে নেমেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তারা। কবে কি ঘটনা ঘটেছিল? তো সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়েছে। এখন ও বুঝতে পারেনি যে কার মাল নিয়েছে, কিন্তু এই যে ভিডিও অফিসারের একটা মাল নিয়েছে বুঝতে পারেনি। ও পালিয়ে গেছিল। 2 মাস বন্ধ ছিল দোকানটা, 2 মাসের মতো বন্ধ ছিল। তারপরে 2 মাস বাদে ও এসছে। তারপরে এসে আমি বলছি কী ব্যাপার এরকম, আমার তো 2 মাসে ভাড়া দেবে তো? বলে হ্যাঁ দেবো। তা বলছি কোন কার সোনা নিয়েছো? ও নিয়ে এসেছিলো বলে, ওনার সাথে যোগাযোগ হয়েছে, উনি আসবে আজকে, মীমাংসা করে নেবে। উনিও বলছে মীমাংসা করে দেবো, আমার সোনা নিয়েছি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে ওই এসে দোকান খুলিয়েছে। ওই ভিডিও অফিসার এসে 4-5 জন এরকম হবে, ড্রাইভার ফাইভার নিয়ে। হ্যাঁ, কবে এসেছিল? উনি এসেছিল মঙ্গলবার 27 তারিখের নাম কি বর্মন, প্রশান্ত বর্মন। তারপর ওনার দরজা খুলে সব বার করিয়ে নিল, জিনিসপত্র যা ছিল সব বার করিয়ে নিল, ক্যামেরা খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওনাকে তুলে নিয়েছে, আমাকেও তুলেছে একটা গাড়িতে আলাদা। আমি একাই গেছি, সব ড্রাইভার নিয়ে। ওনাকে ভিডিও অফিসার বলছে ওনাকে তুলে নিয়ে গিয়ে আমাকে কাছাকাছি ছেড়ে দিয়েছে। ও গাড়ি স্পিড যা নিয়ে গেল, আমরা ধরতে পারিনি। নিউ টাউন স্বপনকেও নিয়ে গেছে ও ভিডিও অফিসারে। হ্যাঁ, নীল বাতি লাল বাতি কত রকম আছে। হ্যাঁ, বাতি আছে, করে আওয়াজ হচ্ছে যখন যাচ্ছে এখান থেকে। 2টো। ওরা একটা গাড়িতে তুলে নিয়েছে, ওনাকে তুলে নিয়ে চলে গেল। আমাকে একটা ড্রাইভার নিয়ে যেতে আমি গেছি। হ্যাঁ, তারপরে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। ওই সোনা চুরি করেছে, চোরাই সোনা নিয়েছে। হ্যাঁ, ওই জন্য। হ্যাঁ স্যার, এমন ব্যবহার করছে কি বলবো। হ্যাঁ, উনি তো ডাইরেক্ট আসছে। হ্যাঁ, থানায় ডেকে আমাদের জিজ্ঞাসাবাদ করলো,
কবে? আমাদের সাউথ বলা বিধাননগর 3 নম্বর থানা পেছনে। কবে কবে এটা দেখেছেন? তারপরের দিনে হ্যাঁ রাত্রিরে গেলাম, নিয়ে যেতে বলছে ও তো ওরকম সোনা কারবার ওরকমই হয়। হ্যাঁ এবারে তোমরা যেন কোনো বাড়ির লোক গিয়ে খবর দিতেই এসছে। অভিযোগ করেছে জানেন? হ্যাঁ থানায় কোনো অভিযোগ করেছে? হ্যাঁ 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 কোন থানা? ওই তো সাউথ 3 নম্বর থানা। 3 নম্বর হ্যাঁ বিধাননগর। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? গোবিন্দ বাগ। আপনি এখানকার আমি বাসিন্দারি এখানে, আমার দেশ স্পেস নেই, এখানে থাকি। আপনি মালিক? মালিক আমি মাই বাড়িওয়ালা দোকানে তো? বাড়িওয়ালা। এখানে সকালবেলা আমরা আমাদের এখানেই দোকান আছে, ব্যবসা আছে। সকালে এসে দেখছি ভিড়ভাড়টা 2-5 জন আছে এখানে দেখলাম। তারপরে যারা মর্নিং ওয়াক করে সকালবেলা রাস্তাঘাট দিয়ে চলাচল দিয়ে করে ওটা দেখতে পেলে একটা লাশ উপরে হয়ে পড়ে আছে। তারপরে কে পুলিশের খবর দিয়েছে আমরা ঠিক জানি না। তার পুলিশ আসলো যথারীতি 2 গাড়ি এসে মোটামুটি ওই ফটো তুলে আবার ওরা একটু লোককে জিজ্ঞাসাবাদ করলো, মানে তারপর করার পরে লাশটাকে নিয়ে চলে গেল। এই সামনে একদম 100 মিটারের মধ্যে স্কুলের সামনেই। এরকম কি বলবেন, কতটা আতঙ্কিত আপনারা? এমনি তো মানুষের একটা আতঙ্কিত হবে, মানে রাস্তার ধারেই কোনো জঙ্গলে সে জিনিসটা আলাদা, একদম রাস্তার সামনেই একটা বডি পড়ে আছে। তাও নাকি একটু মানুষ তো এই রাস্তায় সবসময় চলাচলতেই হয় হিসাব মতন, রানিং রাস্তা। তারপরে কি বলবো, আপনার নাম? শহীদ আলী। স্থানীয় বাসিন্দা? না, আমার রাজারহাটে বাড়ি।